আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মানে গ্রামের ভিতরের কিছু দৃশ্য দেখানোর জন্য। অনেক দিন পর্যন্ত আমরা বাসার ভিতরে ছিলাম আর কি, কোথাও বের হওয়া হয় নাই। তো হঠাৎ করে একটু বোরিং হয়ে গেলাম, সেজন্য মেয়ের বাবা বলল চলো আমরা ঘুরে আসি, আমরা একটু গ্রামের ভিতরের দিকে যাই, সেদিকের দৃশ্যগুলো একটু দেখে আসবা, ঘুরে আসবা। সেজন্য আমরা চলে আসলাম গ্রামের ভিতরে। এদিকে এই যে শীতের মৌসুমে আমন ধান কাটা হয়েছিল সেই ভিডিও। এই যে দেখেন এখানে মানে রাস্তার দুই সাইডে দেখা যাচ্ছে শুধু আমন ধান আর আমন ধান। পাকা ধানের গন্ধে যেন একদম প্রাণটা জুড়িয়ে যায়, মনটা জুড়িয়ে যায়, মনের একটা প্রশান্তি মিলে, মানে একদম বাঙালি বাঙালি একটা ফ্লেভার পাওয়া যায় হ্যাঁ পাকা ধানের গন্ধ থেকে। এই যে রাস্তার দুই সাইডে পাকা ধানের গন্ধ, আর এই যে দেখেন কিছু কিছু অংশে ধান কেটে নিয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় এখনো ধান রয়ে গেছে। মানে শুধু যতদূর চোখ যায় এই যে শুধু ধান, ধানের ক্ষেত। আর তারপরে আপনাদেরকে আমি আরও অনেক অনেক জায়গায় নিয়ে যাব, গ্রামের একদম ভিতর থেকে যে রাস্তাটা গেছে, দুই পাশে বাড়িঘর, সেদিক থেকে দেখতে থাকুন পুরো ভিডিও। এখানে আমি, আমার মেয়ে, আমার দুই যমজ ছেলে আর আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। আর এই যে সব পুরো ভিডিওটাই আপনাদেরকে দিয়ে দিলাম, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন একদম গ্রামের দৃশ্য, এই যে পাকা আমন ধান, মানে একদম মানে ন্যাচারাল দৃশ্যগুলা কত সুন্দর লাগছে দেখেন। মানে কিছু কিছু ধান কেটে নিয়ে গেছে আর কিছু এখনো রয়ে গেছে। এই যে দেখেন আমার ছেলে মেয়েরা বের হয়ে কত খুশি, মানে আজকের দিনটা আমরা অনেক ভালো কাটিয়েছি, একদম মানে মনের মতো করে হেঁটেছি আর ঘুরেছি। তবে এখানকার লোকেরা কিন্তু জমি ফেলে রাখে না, একটা পর একটা চাষ করে যায়। এই আমন ধান গেলে এখানে আবার মুগ ডাল চাষ করবে, তারপরে ভুট্টা চাষ করবে, মানে একটার পর একটা তারা চাষ করতেই থাকে। চলো ওই আমরা যাব। আমার মোবাইলটা দেখতে হবে। এই ওঠো 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 ওঠো। মেয়ের বাবা ধানের শীষ দিয়ে একটা বাঁশি বানিয়েছে আর সেটা দিয়েই মজা করছে, ছেলে মেয়েরা তো অনেক খুশি। তোমরা পারবে না, তোমরা পারবে না, তোমরা পারবে না। আসো সময় এসে নষ্ট করে একই ভিডিও কই পারবো না। ভিডিও করবে ধানের এই দিয়ে বাড়ি বাঁশি দিয়ে শুধু দেখে বাঁশিটা নেয়ার জন্য ছেলে মেয়েরা সবাই অস্থির হয়ে গেছে। এই হলো সেই বাঁশি, এই যে সবাই শুধু বাঁশি নেবে। এই হলো ধানের শীষ, আর এই ধানের শীষ দিয়েই বাঁশি বানানো হয়েছে। এই যে দেখেন মানে একটু পর পর মেয়ে এটা দিয়ে বাঁশি বাজাচ্ছে, এই যে বাবাকে দেখলো বাজাতে, এরপর সেও একটু পর পর বাঁশি বাজাচ্ছে। আর আমার ছেলে দুটা তো খুব হাসাহাসি করছে, অনেক মজা কাটিয়েছে। আদনান হাঁটো, আসো। খুব ভালো লাগছে ধানে গ্রান্ড আসতেছে।
ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আদনান ফেসবুক থেকে দেখলে আমার পিছনে হাঁটো পেজটিকে কেন? ফলো দিয়ে পাশে থাকবেন। মোবাইল আমি দেখবি ভিডিও করি এই পড়ে যাবে ঠিক করে হাঁটো। তাই নাকি? ভালোই তো। ওই যে দেখো সামনে গরু আছে, গরু। হ্যাঁ দেও। এই যে তুমি একটা ধান খুঁটে চাল বের করে নিয়েছো, ও দাঁড়াও এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, হাঁটতে হাঁটতে আমার মেয়ে একটা ধান খুঁটে এই যে চাল বের করেছে। এই যে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক গরু বেঁধে রেখেছে, তারপরে ধানের যে ঘাস শুকিয়ে কুটা বানিয়েছে সেগুলো একদম জমা জমা করে রাশি রাশি করে রেখেছে। এই যে মানে অনেক দিন পরে এরকম একদম গ্রামের ভিতরের দৃশ্যগুলা ধারণ করলাম। যাই হোক, খুবই ভালো লাগছে আজকে ঘুরতে এসে। তারপরে এই যে দেখেন, এখানে আবার লোকেরা এই যে ধান সিদ্ধ করে, ধান সিদ্ধ করার জন্য এই যে এটাকে তাফাল বলে। হ্যাঁ, এই যে তাফাল বানিয়ে রেখেছে, এখানে সবাই ধান সিদ্ধ করে, তারপরে এখানে আবার শুকায়, এখানেই আবার এটাকে মাড়াই করে। মাড়াই মেশিনও আছে সামনে একটা দেখেছি। এই যে দেখেন, মানে ধানগুলো এখানে জমা করে রেখেছে, তারপরে এগুলো মাড়াই করে আবার এখানেই রাখে, মানে এখানেই ধানগুলোকে মাড়াই করে এখানেই শুকায়। এই যে দেখেন, এখানে আবার গরুর যে গোবর সেগুলো দিয়ে এগুলোকে লইড্ডা বলে। হ্যাঁ, লইড্ডা দিয়ে রেখেছে, এই যে গ্রামের ভাষায় এগুলোকে বলে লইড্ডা। এই যে দেখেন, একদম মানে খুব সুন্দর করে এরা দিয়েছে, এগুলো দিয়ে খুব সুন্দর আগুন জ্বলে, আর এগুলোকে এভাবে রোদে শুকাতে দিয়েছে। দেখেন তাদের নিপুণ কার্যকর্ম কত সুন্দর করে, এই যে মানে একদম গ্রামের যে কালচার সেগুলোই তুলে ধরেছি। এই যে মানে ফাঁকে ফাঁকে তারা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। এই যে তারপর এটা যে দেখেন, মানে লতা পাতার মাঝে এই ফুলটা আপনাদেরকে দেখালাম, কত সুন্দর দেখাচ্ছে। এই যে এখানে আবার মানুষ এই যে বিভিন্ন সবজি গাছ লাগিয়েছে, কত সুন্দর ফুল এসেছে। এই যে মানে রাস্তার দুই পাশে শুধু তারা সবজি চাষ করছে, আর তার ওপাশে বাড়িঘর রয়েছে। এই যে দেখেন কত সুন্দর লাগছে। এই এই এবছর শীতে পায়ে দেওয়াই রাখতে হবে। আদনান তুমি পড়ে গেছো? দেখি দাও দেখি, দাঁড়াও। হুম, ওঠো, যাও এবার হাঁটো। ধরে আনি সাবধান দেই, ওই যে ওই সাইডে দৌড়ে উল্টো পাল্টা পা দেবে, নিচে পড়ে যাবে, মাথাটা ভাঙবে। এখানে আবার এই যে দেখেন সিম গাছ, তারপরে যে দেখেন ওই পিছনের রাস্তা থেকে আমরা এসেছি আর এখন এই রাস্তা ধরে যাচ্ছি। এই যে দেখেন, আমার ছেলেরা আবার ফাঁকে ফাঁকে পড়ে যাচ্ছে, ওরা তো এরকম সহজে বের হয় না, এরকম হাঁটাহাঁটি খুব কম করে, সেজন্য হাঁটছে আবার মাঝে মাঝে একটু পড়ে যাচ্ছে। এই যে দেখেন, মানে দৌড়োদৌড়ি করতে গেলে যা হয় ছেলে মেয়েরা। এই যে দেখেন খেজুর গাছ কত সুন্দর, এই গাছ এরা আর কিছুদিন গেলেই কাটবে এবং রস বের করবে। এই মানে এই খেজুর গাছ থেকে যে রস পড়ে সেগুলো নেয়ার জন্য হাঁড়ি বেঁধে রাখবে গাছের মাথায়, সুন্দর করে তারা কাটিং করবে। আর এই যে দেখেন, আমরা আর কি যাচ্ছি, তো এই যে এই ধান ক্ষেতের পিছনের থেকে আমরা ঘুরে একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে এসেছি, পুরো জায়গাটা দেখিয়ে দিলাম। এই যে দেখেন, তাই ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা বাসার দিকে ফিরে যাচ্ছি। মানে আমরা বাসার এক দিক থেকে বের হয়েছি, ঘুরতে ঘুরতে অপর দিক থেকে আসছি। এখন আমরা চলে যাচ্ছি বাজারের দিকে, আর কি বাজারের পরেই আমাদের বাসা। তো সেজন্য এই যে দেখেন, মানে বাজারের দিকেই যাচ্ছি, সেই রাস্তা ধরেই যাচ্ছি। এই যে, আর সামনে একটা স্কুল বাসবে। এই যে দেখেন, এই পিছনের রাস্তা ধরে এসেছি আমরা, এতক্ষণ এই রাস্তা ধরে হেঁটে হেঁটে এসেছি, আর এই যে এখন সামনের দিকে যাচ্ছি। এই যে এই সামনের দিকে একটা মসজিদ আছে, তারপরে একটা স্কুল আছে, এইখান থেকেও আমাদের বাসার দিকে যাওয়া যায়। আমরা সেখান থেকে যাচ্ছি না, আমরা বাজার হয়ে যাব, কারণ বাজারেও আমাদের কিছু কেনাকাটা রয়েছে। এই যে দেখেন, এই একটা স্কুল, আর এই যে এখন আমরা বাজারের দিকে চলে এসেছি, এই বাজারটা পেরোলেই আমাদের বাসা। সবাই অনেক ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।